আল্লাহ পাক বলে, তোমার ভাইয়েরা তোমাকে কুফে ফেলেছে, আমি তোমাকে মাটির উপর তুলেছি, ওই তোমাকে গোলাম বানিয়েছে, আজকে আমি তোমাকে বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। তাই বান্দার প্ল্যানিং এ সবকিছু ধরা পড়ে না। রবের প্ল্যানিং এর জন্য একটু অপেক্ষা করেন ভাই, একটু অপেক্ষা করেন। যে ইউসুফকে শেষ করার জন্য ভাইয়েরা চেষ্টা করেছে, আজকে সেই ইউসুফ সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাজপ্রাসাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে। সপ্তাহ গিয়ে মাসে দাঁড়ালো, মাস গিয়ে বছর পার হলো, দুর্ভিক্ষ সামনে আসলো, চতুর্দিক দিকে খানার অভাব। ইউসুফ নবীকে রব্বুল আলামিন প্ল্যানিং শিখিয়ে দিয়েছেন। কোরআনে যার দৃশ্য দেখা যায়, ওই প্ল্যানিং এর কারণে খাদ্য মজুদ হয়েছে। চতুর্দিকে খাদ্যের অভাব হওয়ার পরে ওই ভাইয়েরা খাবার অভাবে মিশরে আসলেন খাবার জন্য। খাবারের দায়িত্ব ছিল ইউসুফ নবীর হাতে। সুবহানাল্লাহ। ভাইয়েরা লাইনে ধরছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন প্রধান। সুবহানাল্লাহ। হয় না? সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন প্রধান। দূর থেকে দেখছে, খবর পাইছে, অমুক জায়গা থেকে আসছে। ইউসুফ নবী বলে যে তাদেরকে আলাদাভাবে ভিআইপি ট্রিটমেন্ট দাও। এমনি দুর্ভিক্ষ, ভিআইপি ভাবে খাওয়াও, খাবার টাবার পরে তাদের বস্তা রসা। ইউসুফ নবী বলে, চিনছেন চিনছেন? তো প্রথম থেকে তো সন্দেহ করতেছি, সবাইকে রাখছেন একভাবে, আমাদেরকে এভাবে আনলেন, কে আপনি? ভাইয়া আপনি চিনেন না আমাকে? ওই যে কুফে ফেলেছিলে। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে বলি, চিল্লাইয়েন না, মারামারি করেন না, স্থির সবর, স্থির সবর। এখন আমার অনেক ভাই বলবে, ভাই প্রতিবাদ কি করব না? প্রতিবাদের কথাও ইসলামে আছে, সবরের কথাও ইসলামে আছে। সবর করলে প্রতিবাদ হয় না, প্রতিবাদ করলে সবর হয় না। কম্বিনেশনটাকে মিলাবো কিভাবে? শুনেন, যখন আসবে নিজের উপরে তখন করবেন সবর, যখন আসবে অন্যের উপরে তখন করবেন প্রতিবাদ। না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে বলুন। যখন নিজের কেন্দ্রিক আসবে সবর, সবর। আপনার চাচতো ভাইকে কেউ মারতে আসছে, প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। তাহলে প্রতিবাদও আদায় হয়ে যাবে। সৃষ্টি জগতে আপনার আমার নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল আর কেউ ছিল? যিনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ। শেষ ভালো তার, সব ভালো তার। সবাই একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে হাত তোলেন। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলি সবাই মারহাবা। হাত নামান। যিনি আঙ্গুল তুললে চাঁদ হয়ে যেত দুই ভাগ। আমি আপনার নবীর কথা বলছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি দোয়া করলে আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। যার কদম ছিল মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান। সে নবী হাজার কষ্টের পরে, বলেন হাজার কিছু শোনার পরে, মক্কা বিজয়ের পরে নবীর আগমন শুনে সবাই পালাই গেছে, সবাই পালাই গেছে। কই মুহাম্মদ যাওয়ার সময় কাছিল, এখন তো অনেক মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো ফিটাবে আমাদেরকে। নবী এসে সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দিনের মাফ করাটা হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমি শেষ কথা বলে আপনাদের থেকে বিদায় নিব, একটু মনোযোগ দিবেন। কেন আল্লাহ ধৈর্য পছন্দ করেন? এটা আপনার ক্ষেত্রে হয়। দিলে তো সবাই ভালো, আপনাকে আসল ভালোবাসে কে বুঝবেন কেমনে? দেওয়া বন্ধ করেন। এসে কথা কয় না, অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাই। কেন হলো কথাটা? কথা বলে না। সবাই বুঝাইছে এই ভালোবাসা ভালো নয়, আমার ভাই বোন বুঝতে চাই নাই।
করোনাকালীন যখন করোনা চলে আসছে, বাস্তব অভিজ্ঞতা সবার সামনে চলে আসছে। আসল ভালোবাসা বলতে কিছু তো প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকতে ভালোবাসার দরকার আছে না নাই? মনে রাখবেন, বান্দা হিসেবে রবের ভালোবাসা, উম্মত হিসেবে নবীর ভালোবাসা, এটাই রিয়াল, এটাই রিয়াল, এটাই রিয়াল। আর সবগুলা হচ্ছে কথা কয় না। আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আছে না? আছে না? আমি আপনারা কমু আই লাভ ইউ, আপনারা কইবেন আমাকে আই লাভ ইউ টু। কোন আই লাভ ইউ? এই কথা মারে কখনো বলা হয়েছে? বাবাকে? আসল ভালোবাসার জায়গায় বলতে পারলাম না। অনেকে বিয়ে করে না, সম্পর্ক 5 বছর, 3 বছর, 2 বছরের সম্পর্ক এত দামি হয়ে গেছে। মার সাথে সম্পর্ক কয় বছর? কয় 22 বছর, 25 বছর। যেই ছেলে মেয়ে 25 বছরের সম্পর্কের উপর পা রাখতে পারে, সে 3 বছরের সম্পর্কের উপর পা রাখতে কতক্ষণ? যে মা জন্ম দিছে তার চেহারায় যে চুনকালি মাখতে পারে, সে আপনার চেহারায় চুনকালি মাখতে কতক্ষণ? এই অঙ্কটা একটু মিলাই বুঝতে পারছি। তো বিয়ে করার দরকার আছে না? যারা বিয়ে করে নাই, আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দান করুন। এখন আর জোরে বলা লাগে নাই, এমনি জোর হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন নি? আর যারা বিয়ে করছে তারা মনে মনে কয় আরো জোরে ক, আমি বিয়ে করলে না বুঝবি কি তা হয়, পরে বুঝবি না। কথা বলেন ঠিক কিনা? তো যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের কাছে ভাই হিসেবে একটা পরামর্শ, নিজের জীবন সঙ্গী নিজে বাছাই করেন না। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি আমার কথাগুলা, কিন্তু আমি তো আসলে আল্লাহর জন্য ভালোবাসি, পরামর্শ তো দেওয়ার অধিকার আছে বলে মনে করি, তাই দিচ্ছি ভাইয়া। কিছু বিষয় ভুল হলে শুধরানো যায়, মোবাইল কিনে ভুল হলে, লস হলে শুধরানো যাবে, কিন্তু 3 বার কবুল বলার পরে, 3 বার কবুল বলার পরে, এবার বলেন আপনার এলাকায় যে চোর তেলমাইকা চুরি করে শীতকালেও, হে যদি বিয়ে করতে মাইয়া দেখতে যায়, তেলমাইকা যাব? তো চোরও তো বিয়ে করতে গেলে কোট ফ্যান্টাই পরে, তো ভিতরে কি আমি আপনি তো জানি না, আল্লাহ তো জানে। সেজন্য নিজের জীবন সঙ্গীর বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেন। সবচাইতে উত্তম এটা, আল্লাহ আমার জীবন সঙ্গী যেটা আমার জন্য ভালো হবে, দুনিয়া এবং আখিরাতে আমার জন্য নিয়ামত হবে, ওই জীবন সঙ্গী আমাকে তুমি দান করবা, তুমি পছন্দ করে। আর ওইটা অতদিন না আসা পর্যন্ত আমাকে পবিত্র থাকার তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। তারপরে দেখেন না আল্লাহ পাক আপনার জন্য কেমন ব্যবস্থা করে, নিজেও পবিত্র থাকবেন, পবিত্র পেয়ে যাবেন। ওয়াদা কার?